শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে এই টেবিলের সমস্ত জিনিসপত্র আমার ভাইয়ের বউ আর আমার মা গ্রাম থেকে পাঠিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আপনারা সবাই জানেন আমার গ্রামের বাড়ি কিন্তু বরিশালে, আর ওখানে যেহেতু আমার ভাইয়ের বউ আর আমার মা বাবা থাকে, তো ওরা হচ্ছে আমাদের জন্য এই সমস্ত জিনিস পাঠিয়েছে। তো আজকে ভাবলাম এই সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। আমাদের বাড়িতে যেহেতু অনেক পরিমাণে সবজি হয়, শাক হয়, আর আমার মা তো অনেক হাঁস মুরগি পালে, সেটা অলরেডি আপনারা যারা রেগুলার আমার ব্লগগুলো দেখেন তারা অলরেডি জানেন। তো সেজন্য আমাকে অনেকগুলো ডিম পাঠিয়েছে। তো এখন হচ্ছে এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ছিল গাছের কাঁচা কলা, তারপর 1 কেজি তেঁতুল, তারপর ছিল বাড়ির গাছের একটা নারকেল, এটা হচ্ছে ঘরে ছিল একটা শুকনা নারকেল যার জন্য মা দিয়ে দিয়েছে। আর এছাড়া আমার ফ্রিজেও নারকেল আছে, যেটা আমি বড়দিনে বাড়িতে যাওয়ার সময় নিয়ে এসেছিলাম। আর এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে আমাদের হাঁস মুরগির ডিম, মানে আমাদের বাড়ির, একটাও কিন্তু বাইরে থেকে কিনতে হয়নি। আর এখানে টোটাল 100টা ডিম আছে। হ্যাঁ, আপনারাও হয়তো বা শুনে একটু অবাক হবেন, এখানে টোটাল 100টা ডিম আমার মা জমিয়ে তারপর হচ্ছে আমার জন্য পাঠিয়েছে। আমি একা খাবো না, আমার 2 ননদ ঢাকায় থাকে, তাদেরকেও দিব, আমার দাদা ঢাকায় থাকে, ওকেও দিব। আর ও মেইনলি হচ্ছে ইস্টারে বাড়িতে গিয়েছিল, ওই নিয়ে এসেছে এগুলো। তারপর এখানে ছিল আমাদের উঠানের টমেটো, মা হচ্ছে উঠানে কয়েকটা টমেটো গাছ লাগিয়েছে। আমরা ডিসেম্বরে যখন বাড়িতে গিয়েছি তখন দেখে এসেছি যে অল্প অল্প হচ্ছে টমেটো বের হয়েছিল, তো ওখান থেকে কিছু টমেটো দিয়েছে। তারপর হচ্ছে বাড়ির একটা কাঁচা আম, এবছর আম তেমন একটা হয়নি। তারপর কিছু নাগামরিচও ছিল। আর এই পাতাটা তো দেখেই আপনারা চিনতে পেরেছেন, এটা হচ্ছে একটা ঔষধি পাতা, তেলাকুচি পাতা বা তেলাকুচু বলে অনেকে। এই পাতার বড়াটা খেতে অনেক বেশি ভালো লাগে, যেটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। আর এটা এত পরিমাণে হয় আমাদের বাড়িতে, বলতে গেলে একদম জঙ্গল হয়ে থাকে। তো প্রায় হচ্ছে আমার মা কেটে কেটে ফেলে দেয়, কারণ অনেক বেশি পরিমাণে হলে দেখা যায় সাপ খোপেরও একটু ভয় থাকে, যেহেতু গ্রামের বাড়ি। আর এখানে ছিল আমাদের মাছের ঘেরের তিতা শাক, যেটা খুলনার ট্যাংরা মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে। আর এই রান্নাটা কিন্তু আমি খুলনাতে যেয়েই তারপর প্রথমবার খেয়েছিলাম, তো যার জন্য মা কিছু তিতা শাক পাঠিয়েছে। আমাদের ফ্রিজে ট্যাংরা মাছ আছে খুলনা থেকে আনা, ওগুলো দিয়ে এটা রান্না করা হবে। আর শাকগুলো যেহেতু অনেকটা লং জার্নি করে আনা হয়েছে, যার জন্য একটু নেতিয়ে গেছে, সমস্যা নেই, এটা ফ্রিজে রাখলে আবার ঠিক হয়ে যাবে। তারপরে ছিল কিছু বিলেতি ধনেপাতা, আর এই বিলেতি ধনেপাতাটা মাছের তরকারিতে দিলে এত সুন্দর একটা ঘ্রাণ হয়। আমার বারান্দাতেও কিন্তু আমি এনে লাগিয়েছি, মাই আমাকে পাঠিয়েছিল। তো অনেকগুলো গাছ হয়েছে আমার, আবার আমি এখান থেকে আমার শাশুড়ি মাকেও দিয়েছিলাম, সেও নিয়ে খুলনাতে লাগিয়েছে, তারও ছাদে হয়েছে। আর এটা হচ্ছে দুন্দুলটা যখন শুকিয়ে যায় গাছে, তো সেটাই হচ্ছে এখানে পাঠিয়েছে। আর এটা দিয়ে কি করে বলেন তো? আচ্ছা, এই শুকনো দুন্দুলের খোসাটা বা এই শুকনো দুন্দুলটা হচ্ছে গোসলের সময় হাত পা পরিষ্কারের কাজে ব্যবহার করে অনেকে, যেটা অনেক আগেকার দিনের মানুষরা করত। আর এখানে ছিল 2 জার খাঁটি খেজুরের গুড়, যেটা আমার ভাইয়ের বউ তার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছে। তার বাবার বাড়ি রাজশাহীতে, তো রাজশাহীতে অনেক ভালো খাঁটি খেজুরের গুড় পাওয়া যায়। সে যখন বাড়িতে গিয়েছিল বেড়াতে, তখন সে এটা নিয়ে এসেছে আর আমাদের জন্য পাঠিয়েছে। এটা আমি এখন ভাগ করে আমার 2 ননদকেও দিব, তারা অনেক পছন্দ করে এটা। আর এটা হচ্ছে সব থেকে আকর্ষণীয় একটা জিনিস, সেটা হচ্ছে বাবুই পাখির বাসা, যেটা আমাদের পুকুর পাড়ের বড় তাল গাছটাতে হয়েছে। তো ওখান থেকে নাকি গত পরশুদিন ঝড়ে পড়ে গেছে 2-3টা, তো আমার দাদা আমার জন্য নিয়ে এসেছে। এটা হচ্ছে আমি বারান্দায় ঝুলিয়ে রাখবো, দেখতে অনেক সুন্দর লাগে। আর যদি কোনো পাখি এসে থাকে আর কি, তো জিনিসটা আসলে অনেক সুন্দর, যেহেতু এটা একদম ন্যাচারাল একটা জিনিস, দেখতে ভালো লাগছিল। তো এই তো এই টেবিল ভর্তি জিনিসপত্র সব কিছু হচ্ছে আমার ভাই নিয়ে এসেছে, আর এগুলো যত্ন করে পাঠিয়েছে আমার মা, আমার ভাইয়ের বউ। যেহেতু এগুলো বাসে করে আনা হয়েছে, যার জন্য একটু গরম ভাব ছিল ভেতরে, যার জন্য আমি টেবিলের উপরে রেখে ফ্যানটা চালিয়ে দিয়েছি। আর এরপরে হচ্ছে আমি একটার পর একটা গুছিয়ে ফ্রিজে রাখবো। আর এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে, আগামীকালকে সকালবেলা এখান থেকে সবাইকে হচ্ছে সব কিছু শেয়ার করে তারপরে হচ্ছে আমরা খাবো, যেহেতু অনেক জিনিস, আমরা তো 2জন মানুষ এত কিছু খেতে পারবো না। আর আমার মা সবসময় আমার 2 ননদের কথা চিন্তা করেই হচ্ছে পাঠায়। তো আমরা বরিশালে যাই বা খুলনায় যাই, সবসময় চেষ্টা করি তাদের জন্য কিছু না কিছু নিয়ে আসতে। তো সেই কথা চিন্তা করেই কিন্তু আমার মা, ভাইয়ের বউ তারাও একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করেছে। তো এই ছিল আজকের সুন্দর দিনের একটা সুন্দর ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ গুড ডে। শুধু তোমাকে ভালোবেসে
শুকনো নদীতে ডিঙি ভাসে